Hey everyone, good morning. Welcome to my channel. আমি মুন আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার 8 তারিখ 8th of December আর এখন বাজে এই 7টা বেজে 12টারও হবে। ম্যাগি একটু আগেই বেরিয়ে গেছে। আমি এই মাত্র বারান্দায় গেলাম, সূর্যটা দেখলাম, তোমাদের দেখালাম। দারুণ একটা দিন। সকালবেলাটা আজকে ভীষণই দেরি করে স্টার্ট হয়েছে। মানে ঘুম থেকে উঠেছি তখন প্রায় 5:30। তারপরে ওই শুয়ে শুয়ে গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিং করতে করতে হঠাৎ করে দেখি যেন 6:20 বেজে গেছে। মানে ওর সঙ্গে কথা বলতে বলতেই সঙ্গে সঙ্গে ফোন টোন অফ করে ফ্রেশ হতে উঠেছি। ম্যাগুও শুয়ে আছে, আমিও শুয়ে শুয়ে ওর সঙ্গে চ্যাটিং করছি। তো মানে ওর তো আজকে শনিবার রাত্রির এখন, তো ওই আর কি, তাই জন্যে একটু সুযোগ সুবিধে ছিল। অফিস থাকলে তো আর এরকম চ্যাটিং চুটিং করা সম্ভব নয়, আর ওর তো জানোই নাইট শিফটে কাজ হয়, তো তাই জন্যে ঠিক সেরকম হয় না। এমনি হয় টুকটাক, খুবই কম। আর বাড়িতে এসে তারপরে হয়, এবার তখন অনেকটাই রাত হয়ে যায় ওর, ও টায়ার্ড থাকে। তো ওই আর কি একটু চ্যাটিং চুটিং করতে করতেই আজকে দেরি হয়ে গেছে। তবে চাপটা খুব একটা ছিল না, কেননা আজকে তো সানডে, রবিবার মানে বাপিও একটু দেরি করেই আসে। ওর তো ড্রাইভিংটা থাকে না, যে কারণে একটু দেরি করে আসে, ওই জন্য অতটা চাপ থাকে না। ম্যানেজ দিয়ে দিয়েছি, চাটাও খাওয়া হয়ে গেছে। কালকে দারুণ একটা দিন কাটালাম বিদিশার বাড়িতে। ম্যাগিকে নিয়ে গেছি, যদিও ও হয়তো খুব একটা যে কমফোর্টেবল ছিল বা খুব একটা যে এনজয় করেছে আমার মনে হয় তা নয়। আসলে ওর তো মানে এটা অভ্যেস নয় যে কোথাও যাওয়া টাওয়া রেগুলার বেসিসে কোথাও গেলে টেলে, তখন না ওদের মানে এটা ইউজড হয়ে যায়। যেরকম বাপির সঙ্গে সকালে যে বেরোচ্ছে, তখন কিন্তু ও একদম মানে খুব রিল্যাক্সড ওয়েতে হাঁটে, ওর কাজকর্ম করে, এদিক সেদিক ঘোরে। তো এইটা কি হয়েছে, প্রত্যেক দিন করে করে না ওর একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ও জানে হ্যাঁ এরকম বেরোতে হবে হবে, এবার গাড়ি করে কোথাও যেতে হবে এইটা তো ওর হয়ই না। তো তাই জন্যে যখনই 9 মাসে 6 মাসে একবার হয়, আর হয় মানে ওই বিদিশার বাড়িতেই, তো ওটাই আর কি ওর কাছে একটুখানি চ্যালেঞ্জের মতো ব্যাপার। মানে গাড়িতে উঠে যাবে, এই করবে। তাও যাই হোক, মানে অনেকটাই এখন দেখলাম ঠিক ছিল। আগে একবার বেরিয়েছিল তখন যে মানে ঝটপট ঝটপট করতো, মানে উত্তেজিতটা ছিল, তখনকার থেকে এখন দেখছি একটু সিভিলাইজড হয়েছে। বয়সটাও তো বাড়ছে, ম্যাচিওরিটিটাও বাড়ছে, ওদেরও তো সেমই ব্যাপার। তো তাই জন্যে একটু মানে ঠিকঠাক আর কি। যাই হোক, আর খাওয়া দাওয়া, গল্প, আড্ডা এইসবে ভরপুর ছিল কালকের দিনটা, দারুণ কেটেছে। আর তো তারপরে আজকে আবার ব্যাক টু নর্মাল লাইফ, বিদিশারও তাই, আমারও তাই। আবার সেই রান্নাবান্না, আবার সেই খাওয়া দাওয়া, রান্নার চিন্তা। কালকে রান্নার চিন্তা আর করতে হয়নি। তো দেখি আজকে কি করি না করি, এখন অবধি পুরোপুরি আনডিসাইডেড। কালকে ব্লিঙ্কিট থেকে একটা 2টো ফুলকপি আনিয়েছিলাম, তো সেই ফুলকপিটা আছে একদম ঠাস ফুলকপি, যদিও একটু ছোট সাইজ নিয়েছি। আসলে মিডিয়াম সাইজও ছিল, ছোট সাইজও ছিল। আমি না অলওয়েজ ছোট সাইজটাই চুজ করি। কেন বলো তো, মিডিয়াম সাইজের প্রাইসটা নেবে আর মিডিয়াম সাইজটা দিচ্ছে কিনা সেটা তো আমি বুঝতে পারবো না। ওরা ওই ছোট সাইজটাই মিডিয়াম বলে আবার চালিয়ে দেয়, দামটা মিডিয়ামের দেয়। ওই জন্য আমি কখনো মিডিয়ামের দিকে হাত বাড়াই না, ছোটটাই নিই। তো এরকম একটা দিয়েছে, মানে 2টো, একটা নয় 2টো দিয়েছে, বেশ ভালোই ঠাস। তো সেই দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব নাকি সেটা এখন অবধি ঠিক ডিসাইড করিনি, দেখা যাক, কিছু একটা করব। আর ভাত, এই আর কি। নিম পাতা আনিয়েছি, নিম বেগুন করছি। এই সময় নিম বেগুন খেতেও ভীষণই ভালো লাগে, আমার মারও ভীষণ ফেভারিট ছিল নিম বেগুন ভাজা। তো আবার মা আলু নিম দিয়ে মাখতো, আলু ভাতেটা এই নিম দিয়ে মাখতো, সেটা আমার খুব একটা অবশ্য ভালো লাগতো না। আমি একটু মানে নিম বেগুনটাই প্রেফার করি। যাই হোক, আজকে আবার ঘাড়ের দিকে একটুখানি কিরকম ব্যথা ফিল করছি। ওটা কিছু না, আসলে ম্যাগিকে কালকে অনেকটাই আমাকে গাড়িতে কন্ট্রোল করতে হয়েছে, তো মানে দাঁড়িয়ে পড়ছে, সেই জন্যই একটুখানি খটকা টটকা লেগেছে বোধহয় ঘাড়ের দিকে, না একটু ব্যথা ব্যথার মতো। তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করি, তাই জন্যই বলি। তবে এমন না যে আমি একেবারে মানে কাত হয়ে পড়েছি বা একেবারে কাতরাচ্ছি, ওষুধ খেতে হবে, সেসব কিছু ব্যাপার কিন্তু না। অনেকেই তোমরা আবার চিন্তায় পড়ে যাও, তাই জন্যই বললাম। এমনি ঠিকই আছি, বাট হ্যাঁ ভেতরে একটা মানে ফিল করছি যে একটা যেন একটুখানি আড়ষ্ট ব্যাপার আর কি ঘাড়ে। যাই হোক, ও ঠিক হয়ে যাবে। শীতকালে আরো এইসব না উৎপত্তি হয়, জানো তো।
আর ঠান্ডাটা বেশ ভালোই আজকে দেখছি আছে, মানে গায়ে লাগছে, ওই জন্য আমার ঠিক বাইরেটা না যাওয়ার ইচ্ছেও হচ্ছে না। দরজাটা বন্ধও করে দিলাম। সকালবেলাও যাইনি জানো তো, কেননা ফট করে ঠান্ডাটা লেগে যাবে, চাপা দিয়ে শুই আর তারপরেই হট করে যদি বাইরে যাই না, তখনই ওই ঠান্ডাটা লেগে গিয়ে তারপর আবার নাক চোখ বন্ধ হয়ে গেলে খুব মুশকিল। যাকগে চলো আবার শুরু করলাম তোমাদেরকে নিয়ে, চা খাওয়া থেকেই শুরু করেছি। দেখি কিরকম গড়িয়ে গড়িয়ে যায় আর কি বা করবো বলো, একা একা রোজকার যেরকম চলে সেরকমই চলবে, ওই রান্না বান্না গল্প গুজব আড্ডা তোমাদের সঙ্গে এই করেই চালিয়ে দেবো আর কি। তো সঙ্গে থাকো। দুটো শাড়ি আমি কমপ্লিট করেছি, সেইটা ভাবছি আজকে তোমাদের দেখাবো। কিন্তু শাড়ি জিনিসটা তো দেখানো এতটাই প্রবলেম, মানে ভালো করে কাজটা দেখানো যায় না, তাই জন্য না আমি ভিডিও শ্যুট করে রেখেছি। তোমাদের সঙ্গে যদি এরকম শেয়ার করে দিই সেটা হয়তো তোমরা ইজিলি দেখতে পাবে, না কি আমি বুঝতে পারছি না যে কিভাবে তোমাদের দেখাবো। দুটো শাড়ি করেছি কমপ্লিট, তো টেবিলের ওপর রেখে না শাড়ি করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্যে। ফ্রেমিংয়ের দরকার, একটা ফ্রেম হলে তাহলে শাড়ি জিনিসটার না ফ্যাব্রিক করাটা অনেক ইজি। তো আজকে বাপিকেও ডেকেছি, ও ম্যাগির পরে আরেকজনকে ঘোরায়, তাকে ঘুরিয়ে বলেছি তুমি একটু এসো, আমি হয়তো একটা মানে ফ্রেম তৈরি করাবো ওকে দিয়ে। ইউটিউব দেখেই আমি শিখেছি কি করে ফ্রেম তৈরি করতে হয়, তো সেটাই ওকে দিয়ে আর কি দেখিয়ে সে মানে সেটাকে এক্সিকিউট করার ইচ্ছে আছে। তাহলে না শাড়ির কাজগুলো করা অনেক ইজি হয়, অনেক তাড়াতাড়ি হয়, অনেক নিখুঁত হয়। না হলে না টেবিলের ওপর রেখে খুব অসুবিধে হচ্ছে, রং এদিক ওদিক লেগে যায় এবং ড্রাই হতেও টাইম লাগে, কাজটা তাড়াতাড়ি এগোতেও পারি না, খুব মুশকিল হচ্ছে। তো দেখা যাক কতটা কি করা যায় না যায়, ফ্রেম তৈরি হলে অবশ্যই তোমাদেরকেও দেখাবো। তো এই আর কি, এইভাবেই চলছে। চলো এখন একটু রাখি, ওয়াশিং মেশিন চলছে, ওটা শেষ হলে আবার কাপড় জামা শুকোতে দিয়ে দেবো। এখানে দাঁড়িয়েই তো অর্ধেক কথা বলে ভরাট হয়ে গেল ভিডিওটা। যাকগে চলো পরে আসছি আবার। এই যে মহিলা চলে এসেছে, এখন যাচ্ছে হাত পা ধুতে, আর বাথরুম পরিষ্কার হবে, তাই জন্যে চলো না সব বার করে রেখেছি। কালকে কেমন বেড়ু বেড়ু করলে সবাইকে বলেছ? হ্যাঁ চলো নাবো। বাপিকে বলছিলাম যে কালকে কি করেছে। গাড়িতে বসেছিল অবশ্য, কিন্তু গাড়িটা যখনই থামছে তখনই চেঁচাচ্ছে জানো, মানে গাড়ি চলতে হবে, থামলে চলবে না, কি অবস্থা। এবার গাড়ি তো জ্যাম ট্যাম হলে তো নিশ্চয়ই থামবে, প্লাস ট্রাফিক লাইটেও থামবে। এবার ও তো সেটা বুঝছে না, ও হচ্ছে গাড়ি চলো, কেবল চলো। চলো মপটা করে নিই, মহিলা এখনো নাবেনি। বেশ ঠান্ডা ঠান্ডা জানো, এমনি ঘরের মধ্যে ঠিক আছে, বাট ওই জানলা দিয়ে মানে জানলার কাছ দিয়ে যখন পাস করছি তখনই ঠান্ডা। এই যে চলে এসো, আমি এখনো নাবোনি, কি কাণ্ড। চল চলো নাবো বাবু, নাবো নাবো। তোমার জামা কেবল নেবে যায়, তোমার শোল্ডার নেই, তার জন্যই জামা নেবে যায়। চলো চলো নাবো, নাবো নাবো। নাবো চলো নাবো। এই যা ওয়াশিং মেশিনও শেষ হয়ে গেছে। কাপড় জামা শুকোতে দিতে এলাম, বারান্দাটা খুলে দিয়ে, ও আজকে সকালে বেরোয়নি, তো বললাম না বেশ ঠান্ডা হাওয়া ছিল, তাই জন্য আর সকালে ওকেও অ্যালাউ করিনি, আমিও বেরোইনি। এইবারে কাপড় জামাগুলো শুকোতে দেবো, তবে ও দেখলাম এখন আর খুব একটা ইন্টারেস্ট নেই, চলে গেল ভেতরে। যাকগে আমি এই ফাঁকে এই চাদরটাই কালকে ওদের গাড়িতে পেতেছিলাম, সেটাকে কেচে দিয়েছি, ওই ম্যাগু বসবে বলে। এখন যা রোদ আছে সবই শুকিয়ে যাবে। তো চলো কাপড় জামাগুলো চটপট শুকোতে দিয়ে দিই।
কাপড় জামা শুকোতে দেওয়া হয়ে গেল। এখন বাজে 8টা বাজতে 5। এই মিনিট 10 একটু বসি। 8:20 নাগাদ আবার বাপি আসবে ওই ফ্রেমের ব্যাপারে কথা বলতে। এখনও আরেকজনকে ঘোরাতে গেছে, আর একটা ল্যাবকে, বয়স্ক ল্যাব, তো তাকে ঘুরিয়ে তারপরে আসবে। তো আমি একটু বসি, 10 মিনিট বসবো না তা তো হয় না। চলো আবার আসছি পরে। 5 মিনিট বসবো বলে এখন 8:20 বেজে গেল জানো। 8টা বাজতে 5-এ বসেছিলাম, তো 5 মিনিটের বেশি হয়ে গেল। ওই আর কি, মোবাইল হাতে নিয়ে বসলে না টাইমটা মেনটেন করা যায় না। তো যাই হোক, এসেই এই যে দুধ জাল দিতে আরম্ভ করেছি। এবার ম্যাগির মাছ মাংসগুলো বসাই, ভাত বসাই, রান্না ভাবছি ওই মাছের একটা কালিয়া টাইপের করব। তো দেখা যাক, চলো সঙ্গে থাকো। এইগুলো আগে একটু এগোই, তারপর আসছি। আমি রান্নাঘরে কাজ করছি, আর আমার মেয়েকে দেখো এই চৌকাটে এরকমভাবে শুয়ে আছে। বাপি এসেছিল, ওর সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল ওই ফ্রেমিং এর ব্যাপারে। যাই হোক, এখানে ভাত তো চাপিয়েই দিয়েছি, ম্যাগির মাংস হচ্ছে, আর এখানে কড়া বসিয়েছি আমি ওই মাছের আলু আর ফুলকপি দিয়ে, কালিয়া নয় ওটা, ওই ডালনা বা ঝোল এরকম টাইপেরই করছি। তো সবকিছু কেটে টেটে রেখেছি। এই দেখো, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব কেটে রেখেছি। আর এটাতে রসুন আছে, ফুলকপিটা জলে ডোবানো আছে, সব পড়ে যাবে, এত ভারী তুলতে পারলাম না। আর মাছ আছে 1 পিস, এই দিয়েই করব। তো চলো শুরু করি। আর কি, অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 9:10 হয়ে গেল। চলো মাছটাকে আগে ভেজে নিই। আর আজকে একটু কষিয়ে করব ভাবছি, কেননা এই একটাই রান্না, এটা দিয়েই পুরো ভাতটা খাবো, তাই একটুখানি মানে ভালো করে করবার ইচ্ছে আছে। তো এই দেখো পায়রা সন্তানকে দেখো, সে কিরম ছোটাছুটি করছে। অনেকবার দিয়েছি। যাকে মাছটা ভেজে তুলে নিয়েছি, সেম তেলেতেই ওই আলু আর ফুলকপিটা এবারে একটু ভেজে নেবো। তেল ওই একবার যা দিয়েছি ওটা দিয়েই পুরো রান্নাটা করব। যদিও ফুলকপি কিন্তু তেল অনেকটাই টেনে নেয়, একবার যা তেল দিয়েছি ওই তেলেই পুরো রান্নাটা করব। ওই মাছটা ভেজে তুলে নিলাম, এবারে আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি। আবার বাথরুম পরিষ্কার করতে লোক আসবে। ম্যাগু চলে গেছে দরজার কাছে, জানে এবার টাইমটা। ওই দেখ, কি হয়েছে? চেঁচাতে বসো না যেন আবার। বেশ ভালো ওয়েদার আজকে জানো তো। অবশ্য রোজই এখন ভালো ওয়েদার থাকছে, রোদ্দুরও আছে, আবার ঠান্ডা হাওয়াও আছে। এই দেখো, কালকে বিদিশার সঙ্গে কথা হচ্ছিল, দুজনে মানে স্মৃতিচারণ করছিলাম। আমিও বলছিলাম যে এইরকম শীতকাল হলে ডিসেম্বর মাসে মাকে ক্যালেন্ডার কিনে দেওয়ার ব্যাপার একটা থাকতো। ওরও তাই, ও বলে জানো জানুয়ারি মাসের 1-2 তারিখের মধ্যেই আমার মাকে একটা ক্যালেন্ডার দিতে হতো, না হলেই মা ফোন করে বলতো কিরে এবারে কি আর দিবি না। এলাম আমার আবার ডিসেম্বরে দিতে হতো, মানে ক্যালেন্ডার একটা রান্নাঘরে ঝোলাবে, একটা লিভিং রুমে রাখবে, একটা স্ট্যান্ড ক্যালেন্ডার, মানে এই সব ভ্যারাইটিস এগুলো ডিসেম্বরে দিতে হতো, কেননা জানুয়ারির 1 তারিখে সকালে উঠে মা সেইগুলোকে সব টাঙাবে। তো মানে এটা একটা নিয়মের মধ্যে ছিল, বহু বছর ধরে আমি এরকমভাবে দিয়ে আসছি। তাও সেই জানো, সেই ক্যালেন্ডার মানে যে কিনতাম, মা টাকা দিত, না তুমি টাকা দেবে না, আমি আমার সংসারের জিনিস আমি টাকা দেবো, তুমি কিনে নিয়ে আসবে। সে কিছুতেই আমি কিনে দিলে হতো না জানো। শেষে মানে এমনও হলো, মনে বলতাম যে ঠিক আছে স্ট্যান্ড ক্যালেন্ডারটা আমি তোমায় গিফট করলাম, তখন ঠিক আছে আর কি, তবে ঝোলানো দুটো না, আমি দেবো তোমায় টাকা, আমি টাকা দেবো, তুমি কিনে নিয়ে আসবে। আমি আনতে দিচ্ছি, আমি বেরোতে পারি না, আমি অত বেরোই না, তাই জন্যে তোমাকে আনতে দিচ্ছি, এবার তাই বলে আমি টাকা আমি তোমার কাছ থেকে নেবো না। সেই সব দিনগুলো আমরা মানে মনে করছিলাম কালকে। উফ, তারপরে কেক কিনে দিয়ে আসতাম 25 তারিখের আগে একটা কেক, তারপর নতুন গুড়ের সন্দেশ, মা ভীষণই ভালোবাসতো। তো এইগুলো এখন মানে স্মৃতির পাতায় রয়ে গেল আর কি। সারা জীবন এইগুলোকেই নিয়ে আঁকড়ে থাকতে হবে, আর তো কোনো উপায় নেই। আমারও তাই, বিদিশারও তাই, আর এরকম আমাদের মতো আরও অনেকে আছে, শুধু দুজন কেন বলবো, প্রচুর আছে বলো, যারা এরকম স্মৃতির পাতা উল্টে উল্টেই দিনগুলো কাটাবে। ওই দেখ, আমার বাথরুম পরিষ্কার করতে যুগল এসে গেছে। আমার কলিং বেলটা না কি হয়েছে, আবার আওয়াজটা পাল্টে গেছে জানো, ব্যাটারি লো হয়ে গেল না কি কে জানে। যাই হোক চলো।
ওদিকে বাথরুম পরিষ্কার করতে এসছে আর আমি এদিকে রান্নায় চলে এসেছি। এই যে পেঁয়াজ রসুন এইগুলোকে আগে ভাজবো, তো ওই আর কি ভাজছি। পেঁয়াজ রসুন আদা সব কিছুই ভাজা ভাজা মতো হয়েছে। এবার টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে টমেটোটাও একটু ভাজছি। আর এক্সট্রা কিন্তু কোনো তেল দিইনি, দেখেছো তো, ওই সেম যা পড়ে আছে তাইতেই রান্না চলছে। মশলাগুলো দিয়ে দিয়েছি, ড্রাই মশলা যেগুলো দিয়ে, আর অল্প একটু জল দিয়েছি যাতে মানে মশলাটা পুড়ে না যায়, দিয়ে একটু কষাচ্ছি। তো আজকে বললামই না, একটু কষিয়ে রান্না করতে ইচ্ছে হয়েছে। একটু টক দইও দিয়েছি। আজকে একদম মানে জব্বর হবে এটা। এরকম এত কষিয়ে রান্না এত টক দই দিয়ে জন্মে করি না, আজকে কি মন হলো তাই জন্যেই করছি। তো এই গ্রেভিটাকে আগে তৈরি করে নিচ্ছি। দেখো ওপরে তেল ভেসে উঠছে। যত মানে মশলাটা কষানো হবে তত তো রান্না ভালো হয় জানোই। এই যে তেল ভেসে উঠছে, এইবারে আমি আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। অনেকক্ষণ ধরেই কষাচ্ছি কিন্তু এটা। এই দেখো তেল ছেড়ে যাচ্ছে। এইবারে আলু আর ফুলকপি ভাজা ছিল সেইটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু কষাবো। কষিয়ে জল দিয়ে দেবো, আর ফুটে উঠলেই মাছটাও দিয়ে দেবো। এই আর কি, এইভাবে তো নিশ্চয়ই তোমরাও জানো। এই জল দিয়ে দিলাম, তবে গরম জল দিলেই হয়। আমি আর গরম জল ফল দিচ্ছি না, এমনি জলই দিলাম। কালারটাও দারুণ এসছে কিন্তু। ফুটতে আরম্ভ করেছিল, মাছটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায়। ব্যাস, তো ঢাকা খুলেছি, খুলে দেখছি যে সব সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবই সেদ্ধ হয়ে গেছে। এবারে জাস্ট একটু ঘি দেবো আর একটু ধনে পাতা কুচি দেবো, বাস, তাহলেই আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। কপিও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা এর বেশি আর রাখছি না। এক গঙ্গা জল দিলে না আর টেস্টটা ভালো থাকে না। এই ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এই একটু ঘি দিলাম, বাস। একটু মিক্স করে গ্যাসটাকে অফ করে এই 2-3 মিনিট একটু রেস্টে রেখে দেবো যাতে পুরো ফ্লেভারটা ওর মধ্যে চলে যায়। তো দেখো ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম। আর এটা রাত্রিরের একটা আলু ফুলকপির ছেঁচকি টাইপের করছি। 10টা বাজে জানো, সকালের রান্না শেষ। ওই মাছের ওই ফুলকপি দিয়ে ওই ঝোলের মতো করেছি, ডালনা ঝোল কালিয়া যাই বলো, ওই একটা করেছি। আর ভাত হয়ে গেছে। এটা রাত্রিরের একটা আলু ফুলকপির তরকারি করে রাখছি। রুটির আটাও মাখা আছে, তো আমার 2টো রুটি দিয়ে এইটা রাত্রিরের ডিনার হয়ে যাবে। এখন না করে রাখলে রাত্রিরের খাওয়াটা না বড্ড ঝামেলা হয়। তো এই করে এটাকে ওই গ্যাসে ওখানে সরিয়ে দেবো, দিয়ে ওটস করবো, করে আর ব্রেকফাস্ট নিয়ে চলে যাবো। ব্যাস, আমার রান্নাঘরে পাট শেষ। এই যে আমার ওটস রেডি করে নিয়েছি, আমি এটা ডাইনিং টেবিলে রাখতে যাচ্ছি। এবারে ব্রেকফাস্ট খেতে বসে পড়ব। আমার মেয়েকে দেখো গুটিসুটি মেরে এই ছোট সোফায় শুয়ে আছে। সব হয়ে গেছে, শুধু আমার এই রাত্রের তরকারিটা হচ্ছে। দেখো ওই পাশের গ্যাসটা এই যে জ্বালানো আছে, আলো নিভিয়ে দিলাম। আর আমার পায়রা সন্তানগুলো খুব বদমাইশ হয়েছে। কতবার খেতে দিচ্ছি তার নেই ঠিক, জানো। ওইটুকুনি পেটে কত যে জায়গা আছে কে জানে। এই পেয়ারা কেটে রেখেছি, এটা পরে খাবো। বাস, সকালের মতো আজকে একটা পর্ব শেষ হলো। আজ অনেক দেরি হয়ে গেছে, 10টা 10। আজকে হেয়ার ওয়াশ করবো না। বাপরে বাপ, আজকে ঠান্ডা ঠান্ডা না, হেয়ার ওয়াশ করবো না, শুকোয় না কিছু না, আর ভালোই আছে। চলো বসি ঠিক করে আগে। এটা খেয়ে তারপর চান টান করবো, করে টোরে তারপরে তোমাদের শাড়িটা দেখাবো। দেখছি আমি এই মানে যে ভিডিওটা তুলে রেখেছি ওটা শর্ট ভিডিওর মতো তুলেছি, তো সেইটাই মানে ভার্টিক্যালি আর কি যেটা হয়, তো সেইটাই শেয়ার করব, প্লাস এমনিও দেখাবো। শাড়ি জিনিস তো দেখানোটা একটু মুশকিল হয়ে যায়। আজকে আর কিছু নিইনি, শুধুই ওটস। ডিম টিমও আর করিনি, আর ভালো লাগছে না। দূর, আবার সেই ফ্রাই প্যানে করো, আবার সেটা ধো। আর চলো খেয়ে নিয়ে চান টান করে তারপর আসছি। চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, যদিও হেয়ার ওয়াশ করিনি। আর ম্যাগুকে খেতেও দিয়ে দিয়েছি। আমি তোমাদের শাড়ি দুটো দেখিয়ে ভিডিওটাকে শেষ করে দেবো, দিয়ে ওকে খাওয়াতে বসবো, কেননা আর তো কিছুই দেখানোর নেই। তো এই শাড়িগুলো কিন্তু কোনো অর্ডারের নয়, এগুলো আমি জাস্ট করছি, যেটা বলেছিলাম
যে আমার একটা কালেকশন তৈরি করছি। তো তারপরেও তোমাদের যদি কারোর পছন্দ হয়, তোমরা যদি নিতে চাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো আমি শাড়ি কতটা দেখাতে পারবো জানি না, মানে এত বড় তো, তাও ওই খানিকটা করে দেখাচ্ছি। শর্ট ভিডিও দেবো, সেটা ভালো করে দেখে নিও। তো আগে আঁচলটা দেখাচ্ছি। দাঁড়াও, এই শাড়ি জিনিস না বড্ড প্রবলেম। এই দেখো, আমি দূরে চলে যাচ্ছি। আঁচলটা এরকম করেছি, আর এই যে এই পাটটা থাকে সেটাতেও কিন্তু কাজ থাকবে। এই যে আর নিচের পাটটা আর এটা কিন্তু লিনেন শাড়ি, লিনেনের ওপর করেছি, অফ হোয়াইট লিনেন। আশা করি বোঝাতে পেরেছি, দেখাতে পেরেছি। এই যে এটা অফ হোয়াইট বেসের ওপর করেছি, যে কেউ পরতে পারে, এটা মানে বয়স্ক ইয়াং সবাই পরতে পারবে। আর একটা শাড়ি করেছি। শাড়ি করতে তো একটু টাইম লাগেই, তার উপরে আমার ফ্রেমের অভাব, তো যে কারণে করতে এটা একটু প্রবলেম হয়। তো এবার বাপি আমাকে ফ্রেমটা তৈরি করে দিলে আমি একটু তাড়াতাড়ি হাত চালাতে পারবো। এটার আঁচলটা দেখো, এটা কিন্তু হ্যান্ডলুম শাড়ি। এই দেখো, এটা এই যে এই জায়গাটা, আর নিচের পার্টটা দেখো, এই যে এরকম টাইপের আছে। নিচটা পুরোই ওরকম, যাতে কুচি পড়লে না মানে পুরো লাইন 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 ওই ফুলের ব্যাপারটা আসবে, সেইভাবেই করা। আমি শর্ট ভিডিওর জন্য যে ভিডিও তুলেছি সেইটাতে তোমরা আরো বেশি ক্লিয়ার পিকচার পাবে। পুরো শাড়ি একদম ড্রেপিং করে আমি ভিডিওটা তুলেছি, সেটা শেয়ার করে দেবো। তো এই আর কি, এই যে আঁচলটা, টাসেলও আছে, খুব ব্রাইট করে করেছি আমি। এবার তো এইটা যদি তোমাদের এই দুটোর মধ্যে কোনোটা পছন্দ হয় কারুর, অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যদিও আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেক দিনের ভিডিওয়ে থাকে, তাও আমি এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দিয়ে দিচ্ছি। তো এই যে এই দুটো শাড়ি আমার এখনো অবধি রেডি হয়েছে, আর অনেক করার ইচ্ছে আছে। অনেক শাড়ি, অনেক মানে হ্যান্ডলুম বলো বা লিনেন বলো বা অর্গানজা বলো, এইগুলোর ওপরে আমার কাজ করার ইচ্ছে আছে, এবং জর্জেট। তো ওই ফ্রেমটা হয়ে গেলে তাহলে হু হু করে কাজ আমি এগোতে পারবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। শাড়িগুলো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আর যদি এইটুকু তোমাদের বিন্দুমাত্র ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে তো নিশ্চয়ই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।